বর্তমান সময়েও একজন নিজেকে নবী হিসাবে দাবি করে। বাংলাদেশেও তার দল আছে, নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি যখন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সব মিলে যখন হিন্দুস্তান ছিল ইংরেজ শাসন আমলে, সেই সময়ে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী হিসেবে দাবি করছিল। নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে নবী হিসেবে দাবি করছিল, যার অনুসারীরা বাংলাদেশে এখনও আছে, যেটাকে আহমদিয়া মুসলিম জামাত বলে তারা প্রচারণা করে। কি জামাত? আহমদিয়া মুসলিম জামাত। নাম কি? আহমদিয়া মুসলিম জামাত। ইনারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মাথায় টুপি পরে, পরনে পাঞ্জাবি পরে, আবার তাদের নিজস্ব মসজিদ আছে, তারা আবার কোরআন শরীফও পড়ে, আবার তারা ইবাদত বন্দিগিও করে, তারা মাহফিলও করে, রোজাও রাখে, সব কিছু করে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানে না। তারা তাদের গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী হিসাবে মানে। তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করতে যায়, আবার যাকাতও দেয়, আবার মাথায় টুপিও পরে, আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। কিন্তু তারা তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানিকে কি মানে? নবী মানে। আমাদের নবীকে অস্বীকার করে না, কিন্তু শেষ নবী মানে না। কি মানে না? কি নবী মানে না? শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। দেখ, আমার নবীকে শেষ নবী মানা, আমার নবীকে নবী মানা, রাসূল মানা যেমন ইমানের একটা অঙ্গ, ইমানের একটা অঙ্গ যেটাকে কেউ না মানলে মুসলমান হবে না, ঠিক তেমনি আমার নবীকে শেষ নবী মানাও ইমানের একটা অংশ, যেটা না মানলে কেউ মুসলমান হবে না। তো আল্লাহ নবী যেহেতু আজ থেকে 1450 বছর আগে ঘোষণা দিচ্ছেন যে আমার পরে কিয়ামতের আগে যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যুক কাযযাব নবী দাবিদার না আবির্ভাব ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা দ্বারা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ নবী যদি জানতেন যে আমার পরে নবী আসবে, তাহলে বলতেন যে 2 জন বাদে বাকি 28 জন, 1 জন বাদে বাকি 29 জন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনেক ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছেন, যে কিয়ামত পর্যন্ত কি ঘটবে আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি নবী আসতো তাহলে সেই কথার ইঙ্গিত আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিতেন হাদিসের মাধ্যমে। কিন্তু কোনো জায়গায় তো ইঙ্গিত করে নাই যে আমার পরে একজন এইরকম নবী আসবে, তোমরা যদি তাকে পাও তাহলে এইরকম করো। আল্লাহর নবী কিয়ামতের আগে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক কিছুকে প্রকাশ করছেন, যেগুলি ভবিষ্যৎবাণী হিসেবে আমরা জানি। যেমন দেখেন, সৌদি আরব আমাদের হিন্দুস্তান থেকে কি খুব কাছে না দূরে? দূরে না? দূরে। খুব কাছে না দূরে? অনেক দূর। কিন্তু আল্লাহর নবী তো হিন্দুস্তানে আসে নাই। আসছে? হিন্দুস্তানে আসছিল, আল্লাহ নবী আসে নাই। আল্লাহ নবী হিন্দুস্তানে আসে নাই, হিন্দুস্তানের পরিবেশও দেখে নাই, হিন্দুস্তানের মানুষেরা কেমন সেটাও তিনি দেখে নাই। কিন্তু উনি ভবিষ্যৎবাণী কিন্তু ঠিকই দিয়ে গেছেন যে কিয়ামতের আগে হিন্দুস্তানে গজওয়ায়ে হিন্দ, অর্থাৎ হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ সংগঠিত হবে কিয়ামতের আগে। সেটা কিন্তু ভবিষ্যৎবাণী আল্লাহ নবী দিয়ে গেছেন। এটা কিন্তু একটা ইসলামের সেই রকম পূর্ণাঙ্গ কোনো আকীদা না হলেও আল্লাহ নবী কিন্তু এই যুদ্ধের আবির্ভাব দিয়ে গেছেন। তাহলে যদি আল্লাহ নবী জানতো হিন্দুস্তানে হিন্দুদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে, যেটার নাম গজওয়ায়ে হিন্দ, আল্লাহ নবী শুধু এটা বলে নাই, পরিষ্কার করে বলে দিছেন যে গজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে, যারা মারা যাবে, তারা তো শহীদ এবং তাদের মর্যাদা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। আর যারা গাজী হয়ে আসবে তাদের মর্যাদাও এত বেশি হবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে কি করে দিবেন? হারাম করে দিবেন। কি করে দিবেন? হারাম করে দিবেন। তাহলে এত পরিষ্কার বর্ণনা আল্লাহ নবী দিয়ে গেছেন গজওয়ায়ে হিন্দের ব্যাপারে, যে তোমরা যদি পাও তাহলে সেখানে শরীক হবা, এবং তোমরা হয় গাজী হবা না হলে শহীদ হবা। এইভাবে পরিষ্কার ঘোষণা দিছেন। তো আল্লাহ নবী যদি এটাও বলতে পারতেন যে হিন্দুস্তান থেকে একজন নবীও আসবে যার নাম গোলাম আহমদ কাদিয়ানি, এটা বলার কি কোনো কম মানে বেশি কষ্ট হতো বা বেশি সমস্যা হতো? বা এই ব্যাপারে কোনো ইঙ্গিত দিছেন? দেন নাই। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন যে আমার পরে কেউ তো নবী হবেই না, যদি আসেও এমন 30 জন নবীর আবির্ভাব হবে যারা প্রত্যেকে নিজেকে নবী এবং রাসূল হিসেবে দাবি করবে, কিন্তু প্রত্যেকে হবে মিথ্যুক, দাজ্জাল, ধোঁকাবাজ। তোমরা যদি তাকে পাও তাহলে খবরদার তাদের অনুসরণ করবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে আমার সাহাবা, ভালোকে মনোযোগ সহকারে শুনবা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবুয়তের দরওয়াজাকে বন্ধ করে দিয়েছেন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। তবে আসলেও যারা নবী হিসেবে দাবি করবে তারা প্রত্যেকে কাজ্জাব, মিথ্যুক, ধোঁকাবাজ। তাহলে আমরা যদি আল্লাহর নবীর হাদিসকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, নবীজির ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করি, তাহলে আর বেশি দূরে যেতে হবে না। এটাই পরিষ্কার যে বাংলাদেশে যারা আহমদিয়া জামাত হিসাবে প্রকাশ করে নিজেদেরকে মুসলমান দাবি করে তারা সম্পূর্ণ কাফের, সম্পূর্ণ কাফের, সম্পূর্ণ কি কাফের। জানি না এই আলোচনা অনেক দূরে যাবে কিনা, তবুও আমাদের ইমানি দাবি হিসাবে এখান থেকে আমরা এই দাবি প্রকাশ করতে চাই যে আমরাও বাংলাদেশে আমাদের এই নতুন স্বাধীন মাতৃভূমিতে এই আইন আমরা পাশ দেখতে চাই যে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে তারা পরিচয় দিতে পারবে না, তারা কাফের হিসাবে, কাদিয়ানি ধর্ম হিসাবে পরিচয় দিতে হবে। সবাই বলেন ঠিক কিনা? অতএব আমরা আমাদের